একবার এক শিষ্য তার গুরুকে নিশ্চিন্তে ঘুমোতে দেখে মধ্যরাত্রেই গুরুকে জাগিয়ে শিষ্য বলে, গুরুদেব, আমি কিছু জানতে চাই, আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন? গুরু বিছানার ওপর উঠে বসেন এবং বলেন, হ্যাঁ, অবশ্যই, বলো, তুমি কি জানতে চাও? কয়েকদিন থেকে দেখছি তুমি খুব চিন্তিত হয়ে আছো। গুরুর কথা শুনে শিষ্য বলে, গুরুদেব, আপনার এই চিন্তামুক্তি জীবন এবং আপনার মুখে অসীম শান্তির রহস্য কি? আমি জানতে চাই আপনি সর্বদা কিভাবে খুশি থাকেন। আপনার কখনো চিন্তা হয় না, আপনি কখনো দুঃখী হন না, আপনি কিভাবে চিন্তামুক্ত শান্তির ঘুম ঘুমোতে পারেন? গুরু বলেন, আমি এখন তোমাকে যা বলবো তুমি মনোযোগ দিয়ে শুনবে এবং প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই এই নিয়ম পালন করবে। গুরু আরও বলেন, তুমি যদি এটা ঘুমানোর আগে প্রতিদিন করো তবে তুমি সেটা পাবে যা তুমি পেতে চাও। সেটা হতে পারে ধন দৌলত, আনন্দ, সুখ, শান্তি, তুমি সবই পাবে। শিষ্য বলে, হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন আমি আপনার কথা মতো সব করতে রাজি। আপনার মতো অসীম আনন্দ, নিশ্চিন্তের জীবন পেতে আমি সব কিছু করতে রাজি। গুরু বলতে শুরু করেন, আজ আমি তোমাকে মস্তিষ্কের অসীম শক্তি সম্পর্কে অবগত করাতে যাচ্ছি। তোমার মস্তিষ্কের কাছে কতটা শক্তি আছে তুমি কি জানো? আমি যদি তোমাকে বলি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান, সবচেয়ে শক্তিশালী, সব থেকে আনমোল যদি কিছু থাকে তা হলো মানুষের মস্তিষ্ক। কাজের বিচারে মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করা হয়, এক কনসাস ব্রেন, দুই সাবকনসাস ব্রেন। কনসাস ব্রেনটি আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমরা জেগে যেসব করি, যেসব শুনি, যেসব দেখি সবই কনসাস ব্রেনের জন্য হয়। যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন কনসাস ব্রেনও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সাবকনসাস ব্রেন, যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, যখন আমরা ঘুমিয়ে যাই তখন সাবকনসাস ব্রেন জেগে থাকে। স্বপ্ন এর জন্যই আসে। একটা উদাহরণের মাধ্যমে বোঝা যেতে পারে, যখনই কোনো ব্যক্তি প্রথমবার সাইকেল চালানো শেখে তখন তাকে প্রথম দিকে ধ্যানপূর্বক মনোযোগ সহকারে নিয়ন্ত্রণ করতে হয়। শুরুতে সে নিয়ন্ত্রণ করতে পারে না, ভয়ে ভীত হয়ে থাকে, কিন্তু কিছুদিন বাদে সে যখন সাইকেল চালানো শিখে যায় তখন তাকে সাইকেল নিয়ন্ত্রণের ব্যাপারে ভাববার প্রয়োজন হয় না। তখন সাইকেল আপনা আপনি নিয়ন্ত্রিত হয়ে যায়। সে কারো সাথে কথা বলতে বলতে বা কোনো কিছু করতে করতে সহজেই সাইকেল চালাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কেন হয়? শুরুতে ব্যক্তি যখন প্রথম সাইকেল চালানো শিখতে থাকে তখন সে তার চেতন মন অর্থাৎ কনসাস মাইন্ডকে প্রয়োগ করে থাকে, কিন্তু যখন সে বারবার সাইকেল চালানো প্র্যাকটিস করে তখন তার অবচেতন মনে স্টোর হতে থাকে। আর ধীরে ধীরে অবচেতন মন চেতন মনের জায়গা নিয়ে নেয়। আমাদের অবচেতন মন একটা অটো পাইলট সিস্টেমের মতো হয়, যে নিজেই চালিত হয়ে সব কাজ করে। সব সচল কাজ, যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া, হৃদস্পন্দন হওয়া, এসব কাজ অবচেতন মনের দ্বারা হয়ে থাকে। আমাদের অভ্যাস, প্রতিদিনের সব কাজে অবচেতন মনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমাদের প্রতিটা ভাবনার প্রভাব অবচেতন মনের ওপর পড়ে। এটাও বলতে পারো যে আমরা যা ভাবি, যা করি তাকে অবচেতন মনে প্রোগ্রামিং হতে থাকে। এরপর ধীরে ধীরে অবচেতন মন সেই কাজকে নিয়ন্ত্রণ করতে লাগে। আমাদের অভ্যাস, আমাদের ধারণা নিয়মিত এইভাবেই হয়ে থাকে। পরে এই অভ্যাস সচলিতভাবে অবচেতন মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আমাদের অভ্যাস এবং ধারণা নির্মাণ এইভাবেই হয়ে থাকে। পরে এই অভ্যাস সচলিতভাবে অবচেতন মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা আমাদের ওপর নির্ভর করে এই যে আমরা কিভাবে অবচেতন মনকে প্রোগ্রামিং করব। একবার প্রোগ্রামিং হয়ে যাওয়ার পর অবচেতন মন
সেইভাবেই কাজ করে, সেই কাজ খারাপ হোক বা ভালো সেটা তার ধারণায় থাকে না। তাই চেতন মনকে চৌকিদার বা গেটকিপারও বলা হয়ে থাকে। আসলে আমাদের ভাবনা এক প্রকার বীজের মতো হয়, আর আমাদের অবচেতন মন একটা বাগিচার মতো হয়। আমাদের চেতন মন এটা নির্ণয় করেছে ওই অবচেতন মনে কোন ধরনের বীজ বপন করতে হবে আর কোন ধরনের নয়। আমরা কখনো কখনো অবচেতন মনে ভুল প্রোগ্রামিং করে দিই। যেমন আমরা ভাবি যে আজকের কাজ কালকে করে দেব। এই ধরনের ছোট ছোট খারাপ অভ্যাস পরবর্তীকালে বড় বাহানায় পরিণত হয়। গুরুর কথার মাঝে শিষ্য বলে, গুরুদেব, আপনি এখনো কিন্তু আপনার এই নিশ্চিন্ত শান্ত জীবনের রহস্যের কথা বললেন না। শিষ্যের কথা শুনে গুরু বলেন, তাড়াহুড়ো করার অভ্যাস আমাদের ভুল ইনফরমেশন দিতে পারে, আর এই ভুল ইনফরমেশন আমাদের জীবন নষ্ট করে দিতে পারে। তাই সবার প্রথমে আমাদের ধৈর্যশীল হতে হবে। তুমিও ধৈর্য দিয়ে শোনো। গুরু বলেন, তুমি কি এটা জানো যে চেতন মস্তিষ্ক আমাদের ব্রেনের মাত্র 5% প্রয়োগ করে থাকে। অন্যদিকে তোমার অনুভব, হ্যাপিনেস, বিশ্বাস, স্মৃতি আরও অনেক কিছু যা সর্বদা চলে, যেমন নিঃশ্বাস নেওয়া, হৃদয়ের স্পন্দন, এসব জিনিস আমাদের সাবকনশাস মাইন্ড নিয়ন্ত্রণ করে। অবচেতন মন ব্রেন পাওয়ারের 95% প্রয়োগ করে। আমাদের অবচেতন মনের প্রোগ্রেসিভ পাওয়ার 40 বিট পার সেকেন্ড হয়, অর্থাৎ কনশাস মনের থেকে অনেক গুণ বেশি হয়। সাবকনশাস মনের কাছে এত শক্তি আছে যে যা দিয়ে জগতের অনন্ত সম্ভাবনাকে সহজেই সত্যি করতে পারে। জীবনে একটা কথা সব সময় মনে রাখবে, তুমি যেটা হও বা হয়েছো সেটা তোমার ভাবনার জন্য হয়েছো। তুমি তোমার মস্তিষ্ককে যেমন কথা বলো, যেমন জিনিস দেখাও, যেমন কথা চিন্তা করো, তেমন তুমি হয়ে যাও। সেই রকমই তোমার জীবন হয়। আর এই জন্য সুখ দুঃখ, তোমার মনের শান্তি, সব কিছু পাওয়া, সব কিছু হারিয়ে ফেলা, এই জন্য সবার প্রথমে জীবনকে সঠিক পথ দেখানো জরুরি। তুমি কখনো অনুভব করেছো যখন তুমি ঘুমাও তখন তুমি যেমন স্বপ্ন দেখছো, যা তুমি ঘুমানোর আগে চিন্তা করেছো বা আগে কখনো ভেবেছো, যা আগে কখনো শুনেছো বা দেখেছো? যদি তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটে থাকে যখন তুমি অর্ধ ঘুমানো অবস্থায় থাকো, তখন তুমি প্রস্তুত হও সব কিছু ভাবনাকে দেওয়ার জন্য যা তোমার জীবনে প্রদর্শন হতে চায়। যখন তুমি যা ভাবনা ভাববে, যেসব বিচার মনে আসবে, যেসব ভাবনার সাথে তুমি রাতে ঘুমোতে চেষ্টা করবে, ওই সমস্ত জিনিস তোমার স্বপ্ন তোমার মস্তিষ্ককে আলোড়িত করতে চেষ্টা করবে। তাই ঘুমানোর আগে ভালো জিনিসের সম্পর্কে চিন্তা করো, সেসব জিনিসের বিষয়ে যার জন্য তুমি স্বপ্ন দেখো, যা তুমি পূরণ করতে চাও, সেই সম্পর্কে পজিটিভ বিচার আমাদের কনসাস মনে সরাসরি প্রবেশ করাতে হবে। এর জন্য দুটো উপায় আছে। প্রথম হলো, তুমি ঘুমানোর আগে শুধু এই জিনিসের বিষয়ে ভালোভাবে ভাবতে হবে, যা তোমার মনকে হালকা করবে এবং মনকে শান্ত করবে। চোখ বন্ধ করে তুমি এটা ভাবো যে আমি সারাদিনের শেষ কয়েক মিনিট নিজেকে দিচ্ছি। আমি সবার প্রথমে তাদের ক্ষমা করে দিতে চাই যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি সব সময় ভালো অভ্যাসকে আয়ত্ত করছি যা অন্যের ওপর নির্ভর করে আছে। আমি সম্পূর্ণরূপে সব ধরনের খারাপ অভ্যাস, খারাপ কাজ সব ছেড়ে দিয়েছি যেগুলো জগতের মানুষকে নষ্ট করে। এই জগতে মানুষ মাত্রই ভুল হয়, তাই আমারও অজান্তে ভুল হয়ে যায়। আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়ে ভুলকে শুধরে নিয়েছি। আমার কাছে যা আছে যথেষ্ট। আমি দিন দিন নিজের খুব কাছে এসে যাচ্ছি। সব ধরনের খারাপ ভাবনা আমার থেকে অনেক দূরে আছে। হ্যাঁ, আমি এমনই। আমি নিজের ওপর বিশ্বাস করি। আমি সব ধরনের চেষ্টা করি। যদি তুমি এই সব কথা ঘুমানোর আগে তোমার চেতন মনকে বলো, এই সব ভাবনা সবকিছুই চেতন মন তোমার অবচেতন মনকে নির্দেশ পাঠাবে। আর তোমার অবচেতন মন যদি ওই নির্দেশ পেয়ে যায়,
তবে সে তোমার জীবন পরিবর্তন করে দেবে। কারণ চেতন মনের থেকে অবচেতন মনের ক্ষমতা 90% বেশি। তাই ঘুমোতে যাওয়ার আগে যদি তুমি টানা 10 দিন এইভাবে নিজেকে নির্দেশ করো, তবে দেখবে তুমিও আমার মতো নিশ্চিন্ত এবং শান্তির ঘুম ঘুমাতে পারছো। শিষ্য গুরুর কথা বুঝতে পেরেছে। সে গুরুকে প্রণাম জানিয়ে গুরুর কাছে প্রতিজ্ঞা করে যে সে টানা 21 দিন এই নিয়ম পালন করবে। বন্ধুরা, তোমরাও যদি তোমাদের অবচেতন মনকে জাগ্রত করতে চাও, নিজেকে পরিবর্তন করতে চাও, তবে টানা 21 দিন ঘুমোতে যাওয়ার আগে পজিটিভ ভাবনা চেতন মনকে বলো, আর চেতন মন সেই নির্দেশ অবচেতন মনে পাঠিয়ে দেবে, যার কারণে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।